এটা বোধহয় দেওয়া ছিল। সেম প্রবলেম সেটটা তোমাদের ম্যাটল্যাবে করতে হবে। এবার আমি তোমাদের বলেছিলাম যে ম্যাটল্যাবে তোমাদের যেহেতু অনেকের কাছে নেই, এই জন্যে তোমরা যেটা করতে পারো যে ওই ম্যাথওয়ার্কে তোমার অনলাইনে ওদের সাইটে গিয়ে ওখানে তোমরা দেখতে পারো ওদের অনলাইনেই করা যায় প্রোগ্রাম। সেখান থেকে প্রোগ্রাম করবে, করে প্রোগ্রামগুলো স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে সেভ করে নেবে, প্রোগ্রাম প্লাস রেজাল্ট করে তারপরে স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে রাখবে। রিপোর্ট যেভাবে বলবো সেভাবে বানিয়ে দেবে। ম্যাম ম্যাথ ওয়ার্ক অনলাইন মনে হয় না ওইভাবে হয়, মানে ইউনিভার্সিটির মেল আইডি দিয়ে যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলেই হয় বোধহয়। না, ওখানে ম্যাথ ওয়ার্কে বোধহয় তোমার ডাইরেক্টলি গিয়ে যে কেউ করতে পারে, মানে হ্যাঁ ম্যাম লাইসেন্স হয়। ছাড়াই করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তবে ওটা হচ্ছে তোমার মানে মেল আইডি দিয়ে যে যখন লগ ইন করবে সেখান থেকে তোমার ১ মাসের মধ্যে বোধহয় আচ্ছা, ফ্রি আ ট্রায়ালটা বলছেন আপনি? হ্যাঁ, 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 ও, হ্যাঁ। ১ আচ্ছা মাসের আচ্ছা, মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে। এই যে এইখানে স্টার্ট ইউজিং ম্যাটল্যাব অনলাইন, এখান থেকে গিয়ে করতে পারবে। আচ্ছা, প্রবলেম শিট দেওয়া আছে। অনেকেই তোমরা বলেছিলে যে ম্যাটল্যাব তোমরা আগে পড়েছো। আর অনেকে আবার বললে যে ম্যাটল্যাব জানে না। যারা জানে না আমি তাদের জন্য একটু ইন্ট্রোডাকশন একটা আজকে ক্লাস নিয়ে নিচ্ছি, তারপর তোমরা স্টার্ট করবে। ম্যাটল্যাব ফুল ফর্ম হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। It is an interactive program for numerical computation and data visualization. From the name only, we can see that MATLAB basically deals with matrix. ওকে, মানে এখানে যে ভেরিয়েবলগুলো ইউজ করা হয় বা যে ভেরিয়েবল ডেটা সেভ হয় সবগুলো কিন্তু ডেটা টাইপ হচ্ছে গিয়ে ওই ম্যাট্রিক্স ফর্মে সেভ হবে। মানে বেসিক্যালি একটা যদি তোমার সিঙ্গেল কোনো মানে স্কেলার কোনো ভেরিয়েবল নাও, সেটাও কিন্তু 1 × 1 ম্যাট্রিক্স হিসেবেই কাজ করবে, মানে ম্যাটল্যাবে সেভ হবে ওয়ার্কস্পেসে। So that is why it is called matrix laboratory. You can start MATLAB by clicking on the MATLAB icon. এটা হচ্ছে গিয়ে তোমার যাদের MATLAB ইনস্টল করা আছে তাদের জন্য। আর যারা অনলাইনে করবে তোমরা তারা ওই দেখবে MATLAB তোমার mathworks.com ওদের যে সাইট আছে ওখানে যাবে, ওখানে গিয়ে তোমার ওই ম্যাটল্যাব অনলাইন ইউজ করা যায়, তো সেখান থেকে করতে পারো। এবার তোমাদের ব্যাপারটা হচ্ছে গিয়ে সবসময় তো তোমরা ওরকম চাইলেই ম্যাটল্যাব অন করে দেখাতে পারবে না, সেই জন্য তোমরা একবার প্রোগ্রামটা করে নেওয়ার পরে তারপর সেগুলো স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে রেখে দেবে, যাতে তোমার পরে রিপোর্ট চেক করার জন্য বা দেখতে চাই, আমি যদি দেখতে চাই তাহলে তখন যাতে সেগুলো দেখাতে পারো। আচ্ছা, তাহলে প্রথমে যেটা আছে যে ম্যাটল্যাবে ওই ক্লিক করার পরে যেটা খুলবে সেটা হচ্ছে কমান্ড উইন্ডো। আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই তো? আমি কমান্ড উইন্ডোটা আপাতত খুলে রেখেছি ম্যাটল্যাবে। ওয়ান্স ইউ সি দ্য প্রম্পট, এই প্রম্পটটা যে যেটা দেখা যাচ্ছে মানে হচ্ছে এরপরে এইখানে তোমরা কিছু লিখতে পারো। ওকে, যা লিখবে এটা শুধু যদি ক্যালকুলেটর হিসেবে ইউজ করতে চাও তাও করতে পারো। ধরো আমি 4 + 69, so answer 73। ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এখন কি দেখতে পাচ্ছ? কিছুই না ম্যাম। কিছুই দেখা যাচ্ছে না? না না। ম্যাম, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। দেখো একটু ল্যাগে চলতে পারে, ম্যাটল্যাব খোলা থাকলে অনেক সময় একটু এইসব
প্রবলেমগুলো একটু আসে, যদি মানে কিছু কখনো না দেখতে পাও আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? আচ্ছা, আপাতত আমি ওই তোমাদের পিপিটিটা খুলে রেখেছি, মানে পিডিএফ ফরম্যাটে। Once you see the prompt, you will be ready to begin. The current subdirectory is default. MATLAB work. Your work can be saved in the default directory. তারপরে এই যে এখানে লেখা আছে যে the MATLAB prompt will be used to indicate where the commands are entered. This prompt denotes user input. The command followed by enter key will give the output. কি কি ফাংশন আছে, অনেক রকমের ফাংশন ইউজ করা হয় ম্যাটল্যাবে। সবচেয়ে বড় যেটা সুবিধে হলো সেখানে হলো এখানে ওই তোমার সব কমান্ডগুলো হেল্পে পাওয়া যাবে। সো কি কি মানে তোমার এই যে যেরকম ফর লিস্ট অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্যাল ফাংশনস ইউ ক্যান ইউজ হেল্প এলফান। ওকে, যেরকম আরো এরকম কমান্ড আছে, হেল্প দিলে তাহলে হেল্পের একটা উইন্ডো আলাদা করে খুলবে, সেখান থেকে তোমরা মানে ম্যাটল্যাবের বিভিন্ন ফাংশনের বা কমান্ড কিভাবে লিখবে না লিখবে সবকিছু হেল্প কিন্তু ওখানে ম্যাটল্যাবের মধ্যেই পেয়ে যাবে। এন্টারিং কমান্ডস অ্যান্ড এক্সপ্রেশন, ম্যাটল্যাব রিটেন্স ইউর প্রিভিয়াস কিস্ট্রোকস, ইউজ আপ, এগুলো মানে একদম জেনারেল লেখা আছে। ইউজ দ্য আপ অ্যারো কি টু স্ক্রল ব্যাক থ্রু দ্য কমান্ডস, press the key once to see the previous entry and so on. Use the down arrow key to scroll forward. Edit a line using left and right arrow keys and backspace key and the delete key. Press enter key to execute the program. আচ্ছা, অর্ডার অফ প্রেসিডেন্স এটা একটা জরুরি মানে ইম্পর্টেন্ট ইয়ে। নর্মালি ম্যাটল্যাবে তোমার কোনো ইকুয়েশন লেখার সময় এটা দরকার পড়বে। সো ফার্স্ট প্রেফারেন্স যেটা থাকে সেটা হচ্ছে প্যারেনথেসিস। সো ফার্স্ট দে আর স্টার্টেড উইথ দ্য প্যারেনথেসিস এখানে। দেন সেকেন্ড প্রেসিডেন্স হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়েশন ইভ্যালুয়েটেড ফ্রম লেফট টু রাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে থার্ড প্রেসিডেন্স হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন উইথ ইকুয়াল প্রেসিডেন্স ইভ্যালুয়েটেড ফ্রম লেফট টু রাইট। অ্যান্ড ফোর্থ হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন উইথ ইকুয়াল প্রেসিডেন্স ইভ্যালুয়েটেড ফ্রম লেফট টু রাইট। সো বেসিক্যালি ফার্স্ট প্রেফারেন্স পাবে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট, ইনার মোস্ট ব্র্যাকেটটা সবার আগে ইভ্যালুয়েটেড হবে, তারপরে আউটার পেয়ারগুলো হবে। বেসিক্যালি এখানে কিন্তু ওই সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না তোমার ইকুয়েশনের সময়, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটই ইউজ করা যায়। সো ফার্স্ট ব্র্যাকেট তোমার ইনার মোস্ট যেটা সেটা দিয়ে শুরু করবে, তারপরে আবার আস্তে আস্তে বাইরের দিকে যাবে। নেক্সট হচ্ছে তোমার ব্র্যাকেটের পর যেটা প্রেফারেন্স পাবে দ্যাট ইজ এক্সপোনেনশিয়েশন, তারপরে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, তারপরে ফোর্থ হচ্ছে গিয়ে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। সো এখানে যেরকম একটা এক্সাম্পল লেখা আছে, 4 to the power 8 divided by 4 into 8। ওকে, আর 4 to the power 8 ডিভাইডেড বাই ব্র্যাকেটের মধ্যে 4 into 8 দুটোর মধ্যে কিন্তু সেম রেজাল্ট আসবে না। এটার ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে আগে এক্সপোনেনশিয়েশন, তারপরে হচ্ছে ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন। আর এটার ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়েশন হবে, আর নিচেরটা আগে তোমার মাল্টিপ্লিকেশনটা হয়ে যাবে, তারপর এক্সপোনেনশিয়েশন হবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই ডিভিশনটা হবে। আচ্ছা, এটা যদি তাহলে আমরা এখানে ম্যাটল্যাবে, আচ্ছা ম্যাটল্যাবের কমান্ড উইন্ডো আবার আমি খুলেছি। তো কি কি ছিল, 4 পাওয়ার 8 ডিভাইডেড বাই 4 ইন্টু 2, তাই তো? এটা একটা, সো এটা একটা রেজাল্ট পাবো। আর 4 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ব্র্যাকেটের মধ্যে 4 ইন্টু, এটা কিন্তু অন্য আরেকটা রেজাল্ট পাবো। তো এই হচ্ছে গিয়ে ডিফারেন্স। এরকম কিছু স্যাম্পল ক্যালকুলেশন এখানে
তোমার এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, এগুলো করে দেখতে পারি বা পারো। এগুলো অ্যাকচুয়ালি আমি এখন আর করে দেখাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি করেছিলাম। এরকম প্রথমটা আছে রো ইজ ইকাল টু 1 প্লাস রুট ওভার 5 মাইনাস আই বাই 2। সো আমি ডাইরেক্টলি এখানে গিয়ে এটা করতে পারি। রো ইজ ইকাল টু বেসিক্যালি পিটাকে আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিলাম এখানে, সেই ভেরিয়েবলটা হবে এইটা, এই ভ্যালুটা, তাই তো? এটা 1 প্লাস 1 প্লাস স্কোয়ার রুটের জন্য ফাংশন হচ্ছে এসকিউআরটি ইউজ করতে পারো 5 প্লাস আই। আর নেক্সট হচ্ছে সরি 5 মাইনাস আই ডিভাইডেড বাই 2। ম্যাম এখানে আই মানে নর্মাল আই টাইপ করলে? হ্যাঁ, আই মানে আই টাইপ করলেই হবে, মানে রুট ওভার মাইনাস 1 নিতে গেলে তোমার আই লিখলেই হবে। এটা আমরা চাইলে এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এটা এরকম একটা ভ্যালু পাবো। আর এটা তোমরা এসকিউআরটি ফাংশন ইউজ না করেও 5 মাইনাস আই টু দি পাওয়ার 0.5 ও লিখতে পারো, একই ব্যাপার। তো নেক্সট বলেছে z ইজ ইকুয়াল টু exponential p, so z will be equal to x p, ও সরি, আচ্ছা এখানে ভেরিয়েবল কিন্তু তোমার ক্যাপিটাল আর স্মল, মানে ক্যাপিটাল লেটার কি না কেস সেনসিটিভ। আমি এটা ভুল করে ক্যাপিটাল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আনডিফাইন্ড ফাংশন বলেছে। ওকে, সো বেসিক্যালি ক্যাপিটাল পি আর ক্যাপিটাল স্মল পি দুটো কিন্তু আলাদা ভেরিয়েবল। আমরা এখানে যেহেতু প্রথমে অ্যাসাইন করেছি যেটা সেটা স্মল পি ছিল, ওই জন্য আমাকে এটা এরর দেখিয়েছে। সিমিলারলি এরকম তোমার এখানে যেরকম a ইজ ইকুয়াল টু মড 3 প্লাস 4i, সো এখানে এটাকে আমরা এখানে লিখতে পারি a ইজ ইকুয়াল টু absolute value of 3 plus 4 into i। এখানে কিন্তু 4i, এটা আমি অনেক সময় ভুল করে ফেলি। এই যেরকম 4i ওখানে দেখে আমি এখানে 4i লিখে ফেলি, কিন্তু এটা কিন্তু মাঝে ওই মাল্টিপ্লিকেশনটা দিতে হবে। আচ্ছা, সিমিলারলি এখানে দেখো x ইজ ইকুয়াল টু sin 3t প্লাস 5/2। এবার x ইজ ইকুয়াল টু sin 3t প্লাস 5/2। আচ্ছা, এইটা যখন করব এখানে কিন্তু আমি এটা যদি দিই তাহলে কিন্তু আমার এরর দেখাবে। তার কারণটা হচ্ছে যে এই যে 3t একটা তো ভুল করেছি আমি, এই যে দেখো আমি বললাম এটা ভুল করি, এই মাল্টিপ্লিকেশনটা দিতে ভুলে গেছি। আরেকটা হচ্ছে কি, যেহেতু আমি টি এর ভ্যালুটা এখনো অবধি অ্যাসাইন করিনি, ওই জন্য এটা প্রবলেম হতে পারে। ওই জন্য মানে টি এ যদি আগে থেকে তোমার ওয়ার্ক স্পেসে কিছু ভেরিয়েবল সেভ থাকে তাহলে ওটা নিয়ে নেবে সেই ভ্যালুটা, বাট যদি কিছু ভেরিয়েবল না থাকে তাহলে কিন্তু ওটা এরর দেখাবে। ওকে, সেই জন্যে এটা আগে অ্যাসাইন করে নিতে হয়, সব ভেরিয়েবলকে আগে অ্যাসাইন করে নিতে হয়, তারপরে এবারে তুমি লিখতে পারো। আর এখানে তোমার যে 3t আছে, এটা 0.02 করে ফেলেছি, এটা 0.2 আছে, 0.2 নিলে আরো অন্যরকম একটা ভ্যালু। আর এখানে মনে রাখবে, এখানে তোমার ম্যাটল্যাবে অ্যাঙ্গেল গুলো নরমালি রেডিয়ানে নেয়।
আচ্ছা, নেক্সট হচ্ছে ইচ রেজাল্ট ওয়াজ স্টোরড ইন সেপারেট ভেরিয়েবল অ্যাট ম্যাটল্যাব ওয়ার্কস্পেস. MATLAB stores data in the memory in the form of MATLAB variables. We can think MATLAB as data containers. All MATLAB variables are arrays, or in the other words, the fundamental data type in a MATLAB is a matrix. Okay, so আমরা এখানে যদি দেখি এগুলো ওয়ার্কস্পেসটা বেসিক্যালি দেখা যাবে। এই যে এটা হচ্ছে ওয়ার্কস্পেস, এখানে দেখো ভেরিয়েবল গুলো আমার সেভ হয়ে থাকে এখন অবধি যেগুলো আমি ইউজ করেছি। এই যে এ একটা নিয়েছিলাম, ওকে, তারপরে এটা আনসার কোনো একটাতে বোধহয় ভেরিয়েবল আমি অ্যাসাইন করিনি, সেটা ওরকম আনসার হিসেবে নিয়েছে। এই যে এইটা, এটা যখন আনসার নিচ্ছে, ঠিক আছে। তারপরে আছে পি আছে, টি আছে, এক্স আছে, জেড আছে। সো সবগুলো এখানে ওয়ার্কস্পেসে ভেরিয়েবলগুলো কিন্তু সেভ থাকে, অ্যান্ড সবগুলো এই ম্যাট্রিক্সের ফর্মেই সেভ থাকে। এখানে আরো অনেক কিছু লেখা থাকে, ম্যাথ। তো এরপরে আমি মানে তুমি বেসিক্যালি এখানে যা কাজ করছো সেগুলো কিন্তু সব ভেরিয়েবল গুলো আমার এই ওয়ার্কস্পেসের মধ্যে সেভ থাকবে। এরপরে তুমি যদি ধরো কোনো একটা পার্টিকুলার কিছু একটা এক্সপ্রেশন বা ইকুয়েশন লিখছো, ঠিক আছে, সেখানে এরকম এরকম এখানে যেরকম টি ইউজ হয়েছে। এবার ধরো আমি আগে ওরকম কোনো একটা কাজ কিছু করেছি, সেখানে টি এর একটা কিছু ভ্যালু নিয়ে রেখেছিলাম, 6, 7, 8, 9 কিছু একটা নিয়ে রেখেছিলাম। এবারে তাহলে এইখানে যদি আমি এই টিটা দিতে ভুলে যাই, তাহলে কি হবে না, আমার এইখানে যখন ইকুয়েশনটা করব তখন কিন্তু ওই ওয়ার্কস্পেস থেকে যে আগের ভ্যালুটা দেওয়া ছিল সেই ভ্যালুটা নিয়েই ও কাজ করতে শুরু করবে। ওকে, এই জন্য সবসময় এইখানে একটা হচ্ছে কি এই তোমার এই ভেরিয়েবল গুলো অ্যাসাইন করে দেওয়া হয়। যে কোনো ভেরিয়েবল ইউজ করার আগে সেটাকে আগে ডিফাইন করে দেওয়া হয়। আর আরেকটা যেটা করা হয় মানে যখন প্রোগ্রাম লেখা হয়, সেটা হচ্ছে নর্মালি ক্লিয়ার অল বলে একটা কমান্ড আছে। ক্লিয়ার অল হচ্ছে গিয়ে যদি আমি দিই তাহলে আমার ওয়ার্কস্পেসটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন কিন্তু আর ওই আগে যে ডেটাগুলো ছিল সেগুলো কিন্তু আর সেভ থাকবে না। সিমিলারলি আমি যদি কমান্ড উইন্ডোটা ক্লিন করতে চাই, এই যে এত কিছু করলাম, কমান্ড উইন্ডোটা যদি ক্লিন করে দিতে চাই সিএলসি দিলে কমান্ড উইন্ডো থেকে সব চলে যাবে। আর হচ্ছে গিয়ে variable comes in different sizes. The number of dimension and length of data in each of these dimension denotes the size of array. Rule for variable names. A variable name may be as long as you like, but MATLAB remembers the first 31 characters start with a letter followed by letters, numbers, or underscores. Variable names are case sensitive. For example, counter and counter are different MATLAB variables. সো ভ্যারিয়েবল কিভাবে অ্যাসাইন করা হয় না, এই ভেরিয়েবল নেম, তারপর অপারেটর, তারপরে হচ্ছে ভ্যালুটা। সো এন্টার থিটা ইজ ইকুয়াল টু π/2, দ্য কমান্ড উইন্ডো, নোট দ্য রেজাল্ট। সো এখানে থিটা π/2 দিলে আমার একটা কিছু একটা ভ্যালু দেখাবে। থিটা ইজ ইকুয়াল টু π/2। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে আমার দেখো এখানে থিটা যে ভ্যালুটা দিয়েছে, এখানে কিন্তু আমার ডেসিমেলের পরে 4টে ডিজিট নিয়েছে, তাই তো। সো এখানে বেসিক্যালি ফরম্যাট যেটা থাকে সেটা সবসময় বাই ডিফল্ট শর্ট ফরম্যাট না হয়, যেখানে তোমার ওই ডেসিমেলের পরে 4টে ডিজিট অবধি দেখাবে। এবার তুমি যদি ফরম্যাট চেঞ্জ করতে চাও তার জন্য এই এই কমান্ডগুলো ইউজ করা হয়। ফরম্যাট শর্ট, ফরম্যাট লং, ফরম্যাট শর্ট কি, ফরম্যাট লং কি। সো ফরম্যাট লং যদি আমি দিই তাহলে আমার ফরম্যাটটা চেঞ্জ হবে। সো এখানে ধরো আমি নিলাম হচ্ছে কি x ইজ ইকুয়াল টু 100/3। সো এখানে ফরম্যাট যদি দিই it will become the fourth.
আর ফরম্যাট শর্ট ই এই ফর্মে দেবে, আর ফরম্যাট লং ই এই এরকম ফর্মেটে দেবে। আচ্ছা, এরপরে ইউজ কমান্ডটা ইউজ করে ওই তোমার ওয়ার্ক স্পেসে যেটা দেখাচ্ছে সেটাই এখানে দেখা যাবে। নেক্সট হচ্ছে ক্রিয়েটিং ভেক্টরস, কিভাবে ভেক্টরগুলো ক্রিয়েট করবে। এতক্ষণ যেগুলো আমরা নাম্বারগুলো দিচ্ছিলাম সেগুলো বেসিক্যালি স্কেলার নাম্বার দিচ্ছিলাম। ভেক্টর নাম্বার দিতে গেলে ভেক্টর আমরা জানি আইদার ইট কুড বি রো ভেক্টর অর আ কলাম ভেক্টর। সো টু ক্রিয়েট রো ভেক্টর কিভাবে লিখবো না, এরকম ভাবে প্রথমে ভেক্টরটাকে অ্যাসাইন করব একটা পার্টিকুলার ভেরিয়েবল ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে স্পেস দিয়ে এলিমেন্টগুলো। ওকে, স্পেসও দিতে পারো কমাও দিতে পারো, একই ব্যাপার। সো আমরা যদি লিখি এক্স ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 9 3 8 6, তো এটা গেল হচ্ছে আমরা রো ভেক্টর পাবো। সিমিলারলি আমি এটা তোমার স্পেস না দিয়ে কমা দিয়েও লিখতে পারি 1 9 3 8 6, will give the same result. সিমিলারলি নেক্সট হচ্ছে যে কলাম ভেক্টর। কলাম ভেক্টর ক্রিয়েট করতে গেলে কি করব না, আইদার উই ক্যান জাস্ট এই রো ভেক্টর একটা নিয়ে সেটাকে ট্রান্সপোজ করতে পারি। যেমন আমি যদি এক্স ট্রান্সপোজ করি দেন উই উইল গেট দ্য কলাম ভেক্টর, অথবা ডাইরেক্টলি ইনপুট দেওয়ার জন্য কি করতে পারি না সেমিকোলন। সো বেসিক্যালি ধরো কলাম ভেক্টর আমি নিচ্ছি ওয়াই, সো ওয়াই বেসিক্যালি ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ভেক্টরগুলো যখন ভেক্টর বা ম্যাট্রিক্স যখন অ্যাসাইন করবে এলিমেন্টগুলো সেগুলো কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে, সো 1 কমা 1 কমা সেমিকোলন 4 সেমিকোলন 9 সেমিকোলন 3 সেমিকোলন 8 থার্ড ব্র্যাকেট ক্লোজ। সো এরকম ভাবেও আমি ক্রিয়েট করতে পারি। এই হচ্ছে গিয়ে আমার রো আর কলাম ভেক্টর ক্রিয়েট। এই যে ওয়াই এইভাবে লেখা যেতে পারে, অথবা ওয়াই রো ভেক্টর নিয়ে তারপর ওয়াই ট্রান্সপোজ করে লিখে যেতে পারে। কিন্তু এটা দেখো, এটা একটা জিনিস দেখো, এইটা হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি ওয়াইটাই একটা কলাম ভেক্টর, ঠিক আছে। এটার ক্ষেত্রে এই যে সেকেন্ড যেটা, সেটা কিন্তু ওয়াইটা কলাম ভেক্টর নয়, ওয়াইটা রো ভেক্টর, ওয়াই ট্রান্সপোজটা কলাম ভেক্টর, মানে এই এনএস যেটা ভেরিয়েবলটা হবে সেটা কিন্তু কলাম ভেক্টর আসবে। Similarly, define vectors that contains equally spaced entries. Equally spaced entries এর জন্য আমাকে আর ওই ওরকম ভাবে লিখতে হবে না, আমি ডাইরেক্টলি লিখতে পারি z is equal to যে 1 থেকে 9 অবধি। সো এরকম 1 থেকে 9 অবধি 1 2 3 4 করে নেবে। এবারে যদি ধরো আমি এটা যেরকম একটা একটা স্টেপে নিয়েছে তাই তো, 1 তারপরে 2 তারপরে 3, এবার যদি ধরো দুটো গ্যাপে নিতে যাই, তার মানে তার জন্য কি করতে হবে, মাঝখানে স্টেপটাকে আমাকে বলে দিতে হবে কত স্টেপে নেব। 1 কোলন ধরো 2 স্টেপে নেব কোলন 9, 2 তারপর 3 তারপর 5 তারপর 7 তারপর 9, এরকম এটাকে বাড়িয়ে আমরা 3টে স্টেপে নিতে পারি, 4টে নিতে পারি। তো স্টেপসগুলো আমার দরকার পড়বে কখন না, আমি যখন কোনো গ্রাফ প্লট করতে চাইবো তখন আমাকে এরকম স্টেপে নিতে পারি, বা বাই ডিফল্ট স্টেপও দিয়ে দিতে পারে, বা আরো লুপ চালাবার জন্য অনেক সময় দরকার হতে পারে। সেই বিভিন্ন কারণে ইউজ করা যেতে পারে। এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে ইউজ ইকুয়াল টু, সেম ভাবে দেওয়া আছে টু টু। নেক্সট হচ্ছে ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্স তাহলে কিভাবে লিখবো, রো আর কলাম দুটোকে মিশিয়ে লিখলেই হবে। রোটা যেভাবে লিখেছিলাম কলামটাকে লিখে সেভাবে লিখেছিলাম। ধরো এই একটা ম্যাট্রিক্স নিচ্ছে। আচ্ছা, কমান্ড উইন্ডোটা দেখা যাচ্ছে তো, আমি যেগুলো লিখছি সেটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। আচ্ছা,
তো ধরো একটা ম্যাট্রিক্স নেব, ধরো 1 2 3, এটা একটা কলাম, এটা একটা রো হলো। এবার নেক্সট কলামে যাওয়ার জন্য, নেক্সট রোতে যাওয়ার জন্য কি করব, এগেন সেই ধরো 4 5 6 সেমিকোলন 7 8 9, ক্লোজ। এরকম ভাবে লিখতে হয়। অথবা প্রোগ্রামের থ্রু দিয়েও আমরা এক একটা এলিমেন্ট এন্ট্রি করতে পারি, সেটা আমরা পরে যখন স্ক্রিপ্ট ফাইল কিভাবে তৈরি করবো সেখানে লিখবো। সো এটা হচ্ছে গিয়ে আমি একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এবারে টু চেক এলিমেন্টস অফ ম্যাট্রিক্স। এবারে ধরো আমি জানতে চাইছি যে ম্যাট্রিক্সের 2 নাম্বার রোয়ে 3 নাম্বার কলামে কি আছে। এই ম্যাট্রিক্সের 2 নাম্বার রোয়ের 3 নাম্বার কলামের এলিমেন্টটা কত। সো তার জন্য আমি if we give this a ব্র্যাকেটের মধ্যে কলাম নাম্বার, তারপর সরি রো নাম্বার, তারপর কলাম নাম্বার, তার মানে 2 নাম্বার রোয়ে 3 নাম্বার কলাম, then we will get the element. 2 নাম্বার রোয়ে 3 নাম্বার কলাম, so it is basically 6. So we can extract a single element from the matrix, or we can also extract a whole column or whole row from the matrix also. Okay, so আমরা বেসিক্যালি পুরো কলামটা চাইছি, পুরো 2 নাম্বার কলামটা চাইছি। তার মানে কি, কলামের জায়গাতে 2 দেব, রো এর জায়গাতে যেহেতু পুরোটা চাইছি ওই জন্য ওখানে একটা কোলন দেব। সো এ ব্র্যাকেটের মধ্যে কোলন কমা 2, দ্যাট ইজ it will extract the whole column, whole second column. Okay. সিমিলারলি যদি আমি একটা পুরো রো কে এক্সট্রাক্ট করতে চাই তাহলে তখন কি করব, তার মানে রোটার আমি যেটাকে এক্সট্রাক্ট করতে চাইছি সেই নাম্বারটা দেব, আর কমা দিয়ে কলামের জায়গাতে কোলন, it will show the whole row. ওকে, মানে 3, তার মানে 3 নাম্বার রোটা পুরোটা দেখাবে। তো এইগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে অনেক সময় তোমার ম্যাট্রিক্সে ক্যালকুলেশন করার জন্য। একটা পার্টিকুলার রো এর ডেটাগুলো হয়তো তোমার কাজে লাগবে। সো আমরা ওই পুরো রোটা তাহলে নিয়ে একটা পুরো রোটাকে নিয়ে একটা রো ভেক্টর হিসেবে কাজ করতে পারি। সো ইন দ্যাট কেস আমার এরকম ভাবে দিলেই হবে, আমাকে আলাদা করে আবার ওই এক একটা এলিমেন্ট বার করে লিখতে হবে না। কি কি অপারেটর ইউজ করা হয়, প্লাস, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, পাওয়ার, ট্রান্সপোজ, লেফট ডিভিশন, রাইট ডিভিশন। আর অনেক সময় ম্যাট্রিক্সে তোমার এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করার জন্য ডট দেওয়া হয়, মানে ডট তার তার সাথে মাল্টিপ্লিকেশন, ডট মাল্টিপ্লিকেশন, ডট ডিভিশন। সো সেগুলো বেসিক্যালি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন বা ডিভিশন হবে। আচ্ছা, ফাংশন কিছু এখানে দিয়ে রেখেছি, বাকি এছাড়াও আরো ফাংশন আছে। সাইন, কস, ট্যান, এ সাইন ফর ইনভার্স, এ কস, এ ট্যান, এক্সপোনেনশিয়াল, লগ, অ্যাবসলিউট, স্কোয়ার রুট, রিমাইন্ডার, রাউন্ড, ফ্লোর, সিলিং। সো রাউন্ড বেসিক্যালি এই তিনটেই কিন্তু বেসিক্যালি ইন্টিজার ভ্যালুগুলো তোমার দেবে, রাউন্ড, ফ্লোর, সিলিং। রাউন্ড হচ্ছে যেটা নিয়ারেস্ট ইন্টিজার আছে, মানে 0.5 এর ডেসিমেল নাম্বার 0.5 এর বেশি থাকলে তোমার বেশি নেবে, বেশির দিকটা, আর যদি 0.5 এর নিচে থাকে তাহলে কম দিকটা। whereas ফ্লোর হচ্ছে গিয়ে তোমার সবসময় নিচের দিকের ভ্যালুটা নেবে, আর সিলিং হচ্ছে গিয়ে সবসময় উপরের দিকের ভ্যালুটা নেবে। মানে তুমি একটা কোনো পার্টিকুলার এগুলো বেসিক্যালি স্কেলার ফাংশন, তাই তো, মানে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, তেমনি রাউন্ড এক্স, ফ্লোর এক্স, সিলিং এক্স, মানে এক্স যদি একটা পার্টিকুলার স্কেলার ভেরিয়েবল হয়।
আর এইগুলো যেটা ম্যাক্স, মিন, লেংথ, এগুলো হচ্ছে তোমার ইয়ের জন্য ইউজ করা হয়, তোমার রো ভেক্টর, কলাম ভেক্টর, এগুলোর জন্য, ম্যাট্রিক্সের জন্য ইউজ করা হয়। এগুলোর মধ্যে আছে গিয়ে ম্যাক্স, দ্যাট ইজ লার্জেস্ট কম্পোনেন্ট, মিন স্মলেস্ট কম্পোনেন্ট, এল লেংথ, লেংথ অফ a vector, sort in ascending order, then sum of the elements, product of the elements, median value and mean value. These two will give median value and mean value. So আমি যদি ধরো ম্যাথস দিই এক্সাম্পল, আমি এখানে কি কি করেছি, একটা রো ভেক্টর আছে আমার এক্স, তাই তো, কলাম ভেক্টর আছে ওয়াই, আর এ এ একটা ম্যাট্রিক্স লিখেছি। সো ধরো আমরা প্রথমে রো ভেক্টরটা যদি দেখতে চাই, ম্যাক্স এক্স, মানে কি দেবে এখানে, এক্স এর যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা দেবে। এবার সিমিলারলি আমি যদি ম্যাট্রিক্সের জন্য দেখি 7, 8, 9, তার মানে বেসিক্যালি কি ম্যাট্রিক্সে কি দেবে না, প্রত্যেকটা কলামের যে ম্যাক্সিমাম ভ্যালুটা ও সেটা দেবে, ঠিক আছে। ও পুরোটার একটা কিন্তু ভ্যালু দেবে না। রো এর ক্ষেত্রে যেরকম পুরোটার একটা ভ্যালু পাচ্ছি, আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কলামের একটা করে ভ্যালু পাবো। এবারে আমি হচ্ছে গিয়ে এবার ম্যাক্স এ যদি দিই, ম্যাক্স এ, then we will get 9। আর এটা ওই আগেরটাতে তোমার যেহেতু আনসার ভেরিয়েবল, আনসারটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগে আনসার ভেরিয়েবল ছিল, তো ওখানে আনসার লিখেও আমরা করতে পারতাম। তো কোথাও এমনি এটা যেহেতু ডিসকাশন ক্লাস, তোমরা এমনি কোথাও কিছু বলার থাকলে বা কোথাও কিছু নিজেদের দেখার ইচ্ছে থাকলে বলতে পারো। সিমিলারলি লেংথ হচ্ছে গিয়ে লেংথটা দেখা হবে, কিন্তু এটা হচ্ছে ভেক্টরের জন্য। তো লেংথ এক্স, লেংথটা দেখাবে, আর ম্যাট্রিক্সের জন্য হচ্ছে সাইজ। ওকে, সো সাইজ অফ এ ম্যাট্রিক্স, কটা কলাম আছে কটা রো আছে। আচ্ছা, next হচ্ছে these are basically functions used to create matrix. Okay, I is create identity matrix. So আমরা যদি I দিই, I basically is, ধরো একটা চার cos 4, আমি শুধু 4 দিলেও হবে, আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স তৈরি হবে। Similarly, zeros, matrix of zeros. So if we want to create a matrix of zeros, then in that case we do not need to put this এই যে যেরকম এখানে এটাতে আমরা এ 1 2 3 সেমিকোলন 4 5 6 করে দিয়েছি। জিরো ম্যাট্রিক্স তৈরি করার জন্য কিন্তু আমাদের ওরকম জিরো 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 সেমিকোলন 0 0 0 দেওয়া দরকার নেই। এখানে আমরা জিরোস, তারপর ম্যাট্রিক্সের সাইজটা দিলেই আমার জিরো ম্যাট্রিক্স অলরেডি তৈরি হয়ে যাবে। সিমিলারলি ওয়ান ম্যাট্রিক্সও তৈরি হয়ে হবে, সেটার জন্য কমান্ড আছে এখানে ওয়ান্স। ওকে, এই যে RAND, র্যান্ডমলি জেনারেটেড ম্যাট্রিক্স। সো RAND যখন দেব, ইট উইল বেসিক্যালি ক্রিয়েট র্যান্ডম এলিমেন্টস। ওকে, সো এখানে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা র্যান্ডম নাম্বারস দিয়ে ম্যাট্রিক্স তৈরি হবে। মানে এইটা তৈরি হয়েছে মানে সবসময় এটা তৈরি হবে সেরকম নয়। নেক্সট টাইম আবার যদি আমি দিই, আবার কিন্তু যেটা জেনারেট হবে সেটা কিন্তু আবার আগেরটার থেকে ডিফারেন্ট। মানে আমরা কখনোই বলতে পারবো না যে কোন নাম্বারগুলো জেনারেট হবে। এইটাও কাজে লাগে। এটা বেসিক্যালি তোমরা পরে দেখবে যখন তোমাদের কোন সেমিস্টারে আছে জানি না, অপটিমাইজেশন টেকনিক পড়ানো হয়। অপটিমাইজেশন টেকনিকে অপটিমাইজেশনের সময় কি করা হয়, আমরা নর্মালি র্যান্ডম ভ্যালু নিয়ে সেগুলোকে অপটিমাইজ করি, তাই তো। সো সেই ক্ষেত্রে আমার যদি ম্যাটল্যাবে প্রোগ্রাম লিখতে হয় তাহলে কিন্তু আমাকে এরকম একটা এই কমান্ডটা দিয়ে এরকম র্যান্ডম ভ্যালু জেনারেট করে নিতে পারে। এটা ম্যাট্রিক্সটা আমার 3x3 হতে পারে, 10x10 হতে পারে, বা 10x5 হতে পারে। দেন
DIAG, diagonal matrix, extract diagonal of matrix or create diagonal matrices. সো এটা যদি DIAG তারপর ব্র্যাকেটের মধ্যে A দিই তাহলে এর ডায়াগোনাল এলিমেন্ট গুলোকেও দেখাবে। সিমিলারলি আপার ট্রায়াঙ্গুলার পার্ট অফ ম্যাট্রিক্স নেওয়ার জন্য TRIU, লোয়ার ট্রায়াঙ্গুলার পার্ট অফ ম্যাট্রিক্সের জন্য TRIL। ওকে, দেন এইটা তো বললাম সাইজ, তারপরে ডিটারমিনেন্ট DT, ইনভার্সের জন্য INV। যেগুলো এক্সাম্পল দেওয়া আছে, বেসিক্যালি যেগুলো তোমাদের দেখালাম ওইগুলোই এখানে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্লটিং। ধরো তুমি একটা পার্টিকুলার গ্রাফ প্লট করতে চাইছো এক্স ভার্সেস ওয়াই। তার জন্য কমান্ডটা কি, না কমান্ডটা হচ্ছে প্লট এক্স কমা ওয়াই। এবার এক্স কি ওয়াই কি সেটা কিভাবে নেবে? তো ফার্স্ট তোমাকে আগে এক্স আর ওয়াইটাকে ডিফাইন করে দিতে হবে। এখানে যেরকম এক্সাম্পল নেওয়া হয়েছে, এক্সটা নেওয়া হয়েছে -π to π আর ওয়াই হচ্ছে cos x। তাহলে আমরা যদি এটা নিই, x is equal to তারপরে স্টেপস নিয়েছে, তারপরে হচ্ছে পাই। আচ্ছা, তারপরে ওয়াইটাকে ডিফাইন করছি হচ্ছে কি y is cos x। এরপরে যদি আমি প্লটটা দিই, প্লট x comma y, then we will get the plot of cos x versus x, that is from -π to π. So we will get this plot. এরপরে এই প্লটটাকে এবার চেঞ্জ করা মানে বিভিন্ন ভাবে সাজাতে পারো। এটা টাইটেল দিয়ে দিতে পারো, এক্স লেভেল করতে পারো, ওয়াই লেভেল করতে পারো। তারপরে এটা যেরকম পুরো ফাঁকা আছে গ্রিড গ্রাউন্ড করতে পারো। তো সেগুলোর জন্য আবার ডিফারেন্ট কমান্ড আছে। যেমন এক্স লেভেলিং এর জন্য হচ্ছে এই যে এক্স লেভেল, তারপর ব্র্যাকেটের মধ্যে এক্স লেভেল, মানে এক্স লেভেল ব্র্যাকেটের মধ্যে এবার তুমি যেটা ওখানে প্রিন্ট করাতে চাইছো সেইটা দেবে। সিমিলারলি ওয়াই লেভেল তার মধ্যে যেটা প্রিন্ট করাতে চাইছো, ধরো আমি cos x টা প্রিন্ট করাতে চাইছি, so we will give cos x। So let's see, এই যে এখানে এসছে x লেভেল, এই যে y লেভেল y cos x। এমনি টাইটেল দিতে চাই আমি, ধরো টাইটেল হচ্ছে গিয়ে lot of cos x। So it will give the title। এটা হচ্ছে গেল প্লটিং। এবারে নেক্সট ভেরিয়াস লাইন কালার্স, এগুলো জেনে রাখা ভালো। বিভিন্ন তুমি ধরো যেটা তোমার গ্রাফটা এসছে তার কালার চেঞ্জ করতে চাও বা টাইপটা যেটা সেটা চেঞ্জ করতে চাও, তাহলে কিভাবে চেঞ্জ করবে? এই কালারগুলো যেগুলো দেওয়া আছে এই কালারগুলো যে কোনো ইউজ করতে পারো। যখন সিঙ্গেল গ্রাফ থাকে তখন বাই ডিফল্ট ব্লু কালারটা দেয়। এরপর এটাকে চেঞ্জ করতে চাইলে এইভাবে লিখতে হবে। সো বেসিক্যালি এটা চেঞ্জ করতে চাইলে আমার প্লট যেরকম ছিল প্লট তার সাথে আমি কালার কোডটা দেব। ধরো ব্ল্যাক হতে যায়, সো কালার কোড দেবো কে। চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে গেছে।
সিমিলারলি এটার সাথে যদি আমি ওই সিম্বলটাও চেঞ্জ করতে চাই, তাহলে এটার পাশে আবার ওই ইনভার্টেড মধ্যে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে তোমার পাশে এবার ওই সিম্বল যেগুলো আছে তার মধ্যে যে কোনো একটা দিতে পারি, ধরো প্লাস প্লাস দিতে চাই, প্লাস এরকম পাবো। নেক্সট হচ্ছে মাল্টিপল কার্ভস। এটা আমি cos x ভার্সেস x কার্ভ ড্র করেছি। এবার ধরো আমার y অ্যাক্সিসে cos x অ্যাজ ওয়েল অ্যাজ sin x সেম কার্ভে থাকবে, সেম গ্রাফের মধ্যে থাকবে। একটা হতে পারে আমি দুটো আলাদা গ্রাফ নিতে পারি, ঠিক আছে, একটা আর আদারওয়াইজ যেটা করতে পারি দুটো সেম গ্রাফে। তো সেম গ্রাফে আমাকে প্লট করতে গেলে তার মানে কি করতে হবে, আগে আগে পরের ভেরিয়েবলটা অ্যাসাইন করব, দ্যাট ইজ ধরো জেড। আরেকটা জেড আর ওয়াই কে আমি ওয়াই অ্যাক্সিসে নেব, আর এক্স টাকে হচ্ছে এক্স অ্যাক্সিসে, ঠিক আছে। সো ধরো এটা সাইন সাইন এক্স, এবারে হচ্ছে প্লট। তো এটা কিভাবে প্লট করব না, এক্স অ্যাক্সিস y axis comma x axis y axis, x axis y axis এখানে এটা দেওয়া আছে তার কারণ এটা কালারটার জন্য, কালারটা দুটো যাতে আলাদা, মানে অন্য কালার যেটা নিজে চয়েস করে যে কালারটা দিতে চাই সেটার জন্য, ডিফল্ট কালার না নিয়ে। তো এটা যদি আমি নিই তাহলে পাবো হচ্ছে কি, এই যে একটা ব্লু এসছে একটা ব্ল্যাক এসছে, বাট এটা চেঞ্জ করতে চাইলে ওই এখানে যেরকম ভাবে লেখা আছে রেড ব্লু নিয়েছে এখানে দুটো, সো এরকম কালার আলাদা করে দিতে পারি। আচ্ছা, এবারে এটা গেল গ্রাফটা। এবার এটার আমি এক্স লেবেলিং করতে পারি, সেটা হচ্ছে এক্স লেভেল ছিল, এক্স লেভেল এক্স, এক্স লেবেলিং হলো। এবার ওয়াই লেভেলে তো আমার এই কস এক্স সাইন এক্স দুটোই থাকবে, তাই তো। কোন গ্রাফটা কার সেটা কি করে বুঝবো না, তার জন্য আমি যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে লেজেন্ড। এই যে তো এখানে দেবো হচ্ছে গিয়ে লেজেন্ড ওয়াই জেড, ওয়াই আর জেড। এখানে ওয়াই জেড না দিয়ে আমি কস এক্স সাইন এক্স ও দিতে পারতাম। এই এটার মধ্যে ইনভার্টেড কমার মধ্যে আমি যা লিখবো সেটাই এখানে প্রিন্ট করবো। আর লেজেন্ডটা হচ্ছে এটার জন্য, লেজেন্ডের আবার লোকেশনও চেঞ্জ করা যেতে পারে, এখানেও করতে পারি এখানেও করতে পারি নিচে করতে পারি, মানে ফাঁকা জায়গা দেখে করতে আর কি। অনেক সময় এমন হয় যে এই জায়গাটা হয়তো গ্রাফটাও আছে তার উপরে লেজেন্ডটাও পড়ে গেছে, সো ইন দ্যাট কেস এটার লোকেশন ডিফল্ট লোকেশনটা চেঞ্জ করতে হতে পারে, সেখানে এটাকে চেঞ্জ করা যেতে পারে। সো লোকেশন চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, এই যে এইগুলো লিখছি এখানে আমরা কি করছি, কমান্ড উইন্ডোতে এগুলো লিখছি, তো আমি একটা একটা করে লাইন টাইপ করছি, আমার এন্টার দিচ্ছি, আর আমি রেজাল্টটা নিচ্ছি, তাই তো। এবারে আমি যদি এরকম না করে পুরোটা ধরো এক জায়গাতেই লিখতে চাই, পুরোটা লিখে নিলাম তারপরে সেটাকে রান করে আমি রেজাল্টটা দেখতে চাইছি। এখানে যেরকম ধরো আমি প্লটটা যখনই এইখানে প্লটটা যখনই আমি এইটা করলাম, বা আগেরটাতে যেমন ধরো প্লটটা যখনই কালারটা চেঞ্জ করলাম তখনই আমার এক্স লেভেল ওয়াই লেভেল চলে গেল, এক্স লেভেল ওয়াই লেভেল জন্য আবার সেই এখানে টাইপ করে এন্টার করতে হবে, তাই তো। সেটা আমি যদি না করতে চাই তার জন্য কি করতে পারি, আমি না এখানে না লিখে আমি প্রোগ্রাম হিসেবে এটাকে পুরোটা একসাথে লিখতে পারি। তো ম্যাটল্যাবের প্রোগ্রামটা লেখা হয় হচ্ছে গিয়ে এম স্ক্রিপ্টে, যেখানে স্ক্রিপ্টটা আছে ফাংশনে বেসিক্যালি ফাংশনগুলো থাকে, ওগুলো আমাদের এখন দরকার নেই, আমরা স্ক্রিপ্টটা নিয়ে মেইনলি কাজ করব। সো স্ক্রিপ্টে এই যে এই কমান্ড উইন্ডোর উপরে যে নিউ আছে, নিউয়ে আমি যদি এখানে স্ক্রিপ্টে যাই, নিউয়ে যদি স্ক্রিপ্টে যাই তাহলে এখানে ক্লিক করলে আমার একটা নতুন পেজ খুলবে। এই পেজটাতে আমি প্রোগ্রাম লিখে তারপরে এখানে সেভ অ্যাজ করলে আমি যে কোনো
ডিফল্ট যদি শুধু সেভ করি তাহলে আমার ওই ম্যাটল্যাবে তোমার এই যে এই ডকুমেন্টস ম্যাটল্যাবে তোমার সি ড্রাইভের মধ্যে ম্যাটল্যাব যেখানে আছে আর কি সেখানে সেভ হয়ে যাবে, অথবা আমি এটা চেঞ্জ করে অন্য ড্রাইভেও সেভ করতে পারি। সো এখানে আমি প্রোগ্রাম লিখবো, লিখে তারপরে সেভ করলে তারপরে আমি যদি রান করাই তখন আমার কমান্ড উইন্ডোতে আবার কিন্তু রেজাল্টগুলো দেখতে পাবো। ঠিক আছে, তো সেরকমই এখানে কি বলেছে, you can perform operations in MATLAB in two ways, in the interactive mode in which all commands are entered directly in the command window যেটা এতক্ষণ আমরা করছিলাম, or by running a MATLAB program stored in script file. This type of file contains MATLAB commands, so running it is equivalent to typing all the commands one at a time at the command window prompt. You can run the file by typing its name at the command window prompt. সো আমি যদি ধরো কোনো ফাইলের নাম জানি, এখানে আমি ওই পার্টিকুলার ফাইলের নামটা যদি দিই, এই যে যেরকম আসছে এক্স লেভেল ওয়াই লেভেল, পার্টিকুলার ফাইলের নামটা দিই তারপর এন্টার মারি, তাহলে কিন্তু সেই ফাইলটা রান হবে, মানে বেসিক্যালি সেই প্রোগ্রাম ফাইলটা রান হবে, তারপর রেজাল্ট দেখাবে। এরকম আমি কিছু প্রোগ্রাম করে সেভ করে রেখেছি। যেমন ধরো তোমাদের ওখানে আমি এই যে যেমন ধরো এইটা একটা প্রোগ্রাম করে রেখেছি যেটা হচ্ছে টু ফাইন্ড সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, স্কোয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, স্কোয়ার রুট অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস এন্ড দেয়ার এভারেজ ভ্যালু। ওকে, এখানে অ্যাভারেজটা করিনি, আমি শুধু সাম স্কোয়ার রুট আর স্কোয়ার রুট সাম করেছি, সাম অফ স্কোয়ার করেছি। ওকে, সো এটা আমি একটা প্রোগ্রাম ওরকম এম ফাইল ওই নিউ ফাইল খুলে সেখানে প্রোগ্রামটা লিখে তারপরে ফাইলটাকে সেভ করেছি হচ্ছে problem1 বলে। এবার এটাকে যদি আমি রান করাই, এই যে এটাকে যদি আমি রান করাই, এটা চেঞ্জ ফোল্ডার এই কারণে বলেছি যেহেতু আমার মানে এখন যে ফোল্ডারটা রান করেছিল সেটা এটার সাথে সেম নয়, আমি এটা অন্য একটা ফোল্ডারে ইয়ে করে রেখেছি, সেভ করে রেখেছি। ঠিক আছে, মানে ম্যাটল্যাবের ওই সি ড্রাইভের মধ্যে যে ফোল্ডার আছে সেখানে সেভ নেই, এটা আমার নিজস্ব ইয়েতে যেখানে দরকার সেখানে সেভ করে রেখেছি। সো এখানে কি হয়, সেই জন্য এখানে চেঞ্জ ফোল্ডার করতে বলেছে। এবারে তুমি ধরো দুটো প্রোগ্রাম মানে দুটো এমন প্রোগ্রাম রান করেছো একটার সাথে আরেকটা গুলো তোমার লাগবে, ধরো একটা প্রোগ্রাম অন্য একটা ফোল্ডারে সেভ আছে, আরেকটা প্রোগ্রাম আরেকটা ফোল্ডারে সেভ আছে। সো ইন দ্যাট কেস ইউ ক্যান অলসো অ্যাড টু পাথ করতে পারো, চেঞ্জ ফোল্ডার করা দরকার নেই। চেঞ্জ ফোল্ডার করলে কিন্তু ওই পার্টিকুলার ফোল্ডারের মধ্যে যে যেগুলো আছে সেগুলোই ও রান করাবে। ঠিক আছে, অন্য কোথা থেকে রান করাবে না। অ্যাড টু পাথ করলে আরো অন্য ফাইলের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো অ্যাড করে তারপরে রান করাবে। আচ্ছা, এন্টার দ্য ভ্যালু অফ n, ধরো আমি 5টা নাম্বার নিচ্ছি, এখানে আমি রেজাল্টগুলো দেখতে পাবো। প্রোগ্রামটা কি করা হয়েছে না ফার্স্টে, আচ্ছা এটা বাদ দাও, টিক আর টক এটা আমি দিয়েছিলাম, এটা আসলে অন্য আরেকটা ক্লাসে বোঝানোর জন্য, এটা বেসিক্যালি টাইমটা মানে এক্সিকিউশন টাইমটা দেখার জন্য। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আমি একটা কমেন্ট এখানে দিয়ে রেখেছি, এটা যেহেতু গ্রিন কালারে দেখাচ্ছে সামনে পার্সেন্টেজ, মানে হচ্ছে এটা কমেন্ট দেওয়া আছে, মানে এটাকে কমান্ড হিসেবে নেবে না, এটা জাস্ট এখানে প্রিন্ট করার জন্য, ও এটা এক্সিকিউট করবে না। সো টু ফাইন্ড সাম অফ এটা লিখে রেখেছি, মানে আমি তো প্রোগ্রামের নাম রেখেছি problem1 বলে, problem1 আমাকে দেখতে গেলে তাহলে আমাকে আবার ওই প্রবলেম শিট খুলে দেখতে হবে যে problem1 এ কি প্রবলেম আছে, এই জন্য এখানে প্রবলেমটা আমি লিখে রেখেছি এরকম ইয়ে মানে কমেন্ট করে আর কি। তারপরে আর আমি নর্মালি এই সিএলসিটা দিয়ে রাখি, তার কারণ আমার যাতে আগে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো রান হয়েছে বা কমান্ড উইন্ডোতে যে যা কিছু দেখাচ্ছে সেগুলো যাতে আর না দেখায়, শুধুমাত্র এই রেজাল্টটাই দেখতে পাই, বা এটার কিছু এরার থাকলে সেটাই শুধু যাতে দেখতে পাই, সেই জন্য সিএলসিটা আগে দিয়ে রাখি কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে কি না আমি ফাইন্ড অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। এবার n ন্যাচারাল নাম্বার, nটা আমি ধরো 3টে নাম্বারের সাম নিতে পারি, 4টে নাম্বারের সাম নিতে পারি, 5টা নিতে পারি। আমি সবসময় বলি যে যখন প্রোগ্রাম লিখবে তখন এইগুলোকে কিন্তু ইউজার ইনপুট হিসেবে রাখবে, তাতে তাতে তোমাদেরই সুবিধা হবে, প্রোগ্রামে চেঞ্জ করতে হবে না বারবার, একেবারে প্রোগ্রাম রান করিয়ে তখনই ইনপুট ভ্যালু দিলেই হবে। ঠিক আছে, সো এখানে ইনপুট ভ্যালু দিচ্ছি n ইজ ইকুয়াল টু ইনপুট, তারপর ব্র্যাকেটের মধ্যে ওই যেটা যা প্রিন্ট করাতে চাই আর কি, এন্টার দ্য ভ্যালু অফ n, যেটা অন্য কিছু প্রিন্ট করাতে পারো যা ইচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে
আমি তিনটে রেজাল্ট পাবো, তাই তো? একটা হচ্ছে সাম পাবো, একটা হচ্ছে সাম অফ স্কোয়ার পাবো, আর একটা হচ্ছে সাম অফ স্কোয়ার রুট পাবো। তো সেই জন্য আমি এখানে তিনটে ভেরিয়েবল অলরেডি অ্যাসাইন করে দিয়েছি, এখানে চারটে ভেরিয়েবল অ্যাসাইন করেছি বিকজ আরেকটা হচ্ছে অ্যাভারেজের জন্য। ওকে, সো এগুলোকে অ্যাসাইন করে রেখেছি, আগে 0 0 করে ইনিশিয়ালাইজ করে রেখেছি। এরপরে হচ্ছে প্রোগ্রামের লজিকটা থাকবে। সো বেসিক্যালি আমি একটা নাম্বারের সাথে সবকটা নাম্বারকে অ্যাড করার জন্য কি করব না, একের সাথে দুই, দুইয়ের সাথে তিন, তিনের সাথে চার, চারের সাথে পাঁচ, এভাবে অ্যাড করে যাবো, তাই তো? সেই জন্য আমি ধরো পাঁচটা নাম্বার নিলাম, তার মানে কি আমি লুপটা চালাচ্ছি আই ইজ ইকুয়াল টু 1 2, যতগুলো নাম্বার নেব 1 2 5। তাহলে প্রথমে আই যখন 1 থাকবে তখন সাম হবে হচ্ছে গিয়ে, আমার সাম প্রথমে ইনিশিয়ালি 0 ছিল, সো সাম উইল বি 0 প্লাস 1, দ্যাট ইজ 1। ওকে, নেক্সট লুপে আই ইজ ইকুয়াল টু হবে 2, আর সাম হয়ে গেছে হচ্ছে গিয়ে 1, তাই তো? আগের লুপে সাম 1 হয়ে গেছে, তো নেক্সট লুপে হবে হচ্ছে গিয়ে সাম ইজ ইকুয়াল টু 1 প্লাস 2, দ্যাট ইজ 3। এইভাবে আমি করে করে প্লাস, তারপরে 3, নেক্সট বারে হবে 3 প্লাস 3, দ্যাট ইজ 6। তারপরের বারে হবে 6 প্লাস 4, দ্যাট ইজ 10। আর তারপরের বারে হবে 10 প্লাস 5, দ্যাট ইজ 15। সো আমি এখানে যদি রেজাল্টটা দেখি, we will get 5, sum is equal to 15। সিমিলারলি স্কোয়ার, সাম অফ স্কোয়ারের জন্য সেম প্রসেস, অনলি এটা যেরকম বারবার 1 2 3 4 অ্যাড করছিলাম, এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার অ্যাড করবো, তাই তো? এই জন্য এটা আই স্কোয়ার করে দিয়েছি। আর তারপরের বারে √1 প্লাস √2 প্লাস √3 করে করবো, সেই জন্য এখানে স্কোয়ার রুট অফ আই করেছি। ওকে, তারপর লুপটা এন্ড করে দিয়েছি। অ্যান্ড রেজাল্ট গুলো ডিসপ্লে করার জন্য এবার এইখানে দেখো, বেসিক্যালি এখানে আমি সেমিকোলন যেগুলো দেওয়া মানে হচ্ছে আমি এখানে যে ভেরিয়েবল গুলো নিয়েছি সেগুলো ডিসপ্লে করবে না। এটা যদি আমি সেমিকোলনটা না দিতাম তাহলে আমার যখন রান করাবো তখন দেখো প্রত্যেকটা লুপের জন্য ভেরিয়েবল গুলো কিন্তু ডিসপ্লে হবে। ওকে, সেই জন্য কি করে করা হয়েছে না, এখানে একেবারে প্রথমে এটাকে সেমিকোলন দিয়ে রাখা হয়েছে যাতে না দেখায়, তারপর লুপের বাইরে একেবারে এন্ড রেজাল্টটাতে। ও তো বেসিক্যালি কি, সাম ভেরিয়েবলটা যতবার বারবার অ্যাডিশন হচ্ছে ততবার তো সামের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমার এন্ড রেজাল্ট একেবারে লুপটা এন্ড হয়ে যাওয়ার পরে যে ভ্যালুটা সেটাই কাজে লাগবে। সেই জন্য কি করা হয়েছে না, এখানে ডিসপ্লে সাম, সাম মানে সবগুলো ডিসপ্লে করা হয়েছে। এটা এরকম ভাবেও ডিসপ্লে করাতে পারো, এরকম ভাবেও ডিসপ্লে করাতে পারো, ঠিক আছে? এরকম ভাবে ডিসপ্লে করাতে পারো, ওটাও করাতে পারো, ওটা যেটা বললাম। এটা হচ্ছে গিয়ে ক্লিক করে দিই। এটা করতে পারে, অথবা সিম্পলি যখন মানে আমরা যখন ইয়ের মাঝখানে ধরো কোনো প্রোগ্রামের মাঝখানে কিছু ডেটা প্রিন্ট করাতে চাইছি মানে ডিবাগিং এর সময়, তখন শুধু ডাইরেক্টলি এরকম ভাবে মানে সাম না, ভেরিয়েবল গুলো ডাইরেক্টলি দিয়ে দিলেও কিন্তু সেম জিনিসই দেখা যায়। এগুলোও দেখাবে, তো যে কোনো ভাবে ডিসপ্লে করা যেতে পারে। তো এই হচ্ছে প্রোগ্রাম। আর এটা আরেকটা দেওয়া ছিল, সেটা হচ্ছে ওই পিকার টক। পিকার টক হচ্ছে এক্সিকিউশন টাইমটার জন্য।
1.64 সেকেন্ড। এটা টাইমটা এত এক্সিকিউশন টাইম এত বেশি লাগছে, তার কারণ আমি ইউজার ইনপুটটা এটার ভেতরেই নিয়েছি, সেই জন্যই যতক্ষণ ইউজার ইনপুট দিচ্ছে ততক্ষণ অবধি তো মানে সেটা সহ টাইমটা মানে ও এন্টার আমি এন্টার মারার পর থেকে ও টাইমটা স্টার্ট করে দিয়েছে, তাই তো? তাহলে এইখানে যখন আমি 3টা ইনপুট দিচ্ছি বা তারপর এন্টার দিচ্ছি ততক্ষণ অবধি ও কিন্তু টাইমটা ক্যালকুলেট করেই যাচ্ছে। তো প্রবলেম 1, এটা যদি ধরো আমি 4 সেকেন্ড, যেহেতু আমি একটু পরে দিলাম 5টা সেই জন্য ওটা 4 সেকেন্ড। আর সেই জন্যে তোমার মেইনলি এক্সিকিউশন টাইম বার করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এখানে না দিয়ে তাহলে আমার ওই এই লাইনটা ছাড়া এক্সিকিউশন টাইম দিতে হবে। এই যে এটো করি, এক্সিকিউশন টাইমটা মোটামুটি এরকমই থাকে। এটা গেল একটা প্রবলেম। আর আরেকটা হচ্ছে তোমার ওই প্লটিং এর উপরে ওই যেটা বললাম সেটা দেখো, এখানে ওই সেম জিনিসটাকে আমি এখানে পুরোটা ওইখানে একটা একটা লাইন যেভাবে লিখছিলাম একটা একটা লাইন ওইভাবে না লিখে রেখে এখানে পুরোটা লিখে রেখেছি। পুরোটা লিখে রেখে তারপরে রান যদি করাই তাহলে আমি কিন্তু ওই একই রেজাল্ট পাবো। আর এই যে এখানে যেটা নর্থ ইস্টটা এটা বেসিক্যালি লোকেশনটার জন্য আছে। তো এই গেল হচ্ছে ম্যাটল্যাব। আর ম্যাটল্যাবের আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে ফর লুপ তো বললাম। সো বেসিক্যালি এখানে ফর লুপের একটা এক্সাম্পল দিয়েছে, ফর j is equal to j is to 4 j is equal to j plus 2 end। সো এটা যেটা বেসিক্যালি হবে প্রথমে j is equal to 1 1 এর জন্য, আচ্ছা আগে এটা j is equal to 1 তার মানে 1 এর জন্য হবে j is equal to 1 plus 2, তার মানে ফার্স্ট লুপে এটা 3 দেখাবে, যেহেতু সেমিকোলন নেই ওখানে 3 দেখাবে রান করানোর পর। আচ্ছা তারপরে ফর j is equal to 2 তার মানে কি এই 3 টা রিপ্লেস হয়ে যাচ্ছে এখানে এইটার জন্য এই লাইনটার জন্য 3 টা রিপ্লেস হয়ে যাচ্ছে 2 দিয়ে, তাই তো? তারপরে এটা যে হবে হচ্ছে গিয়ে 2 plus 2, তার মানে সেকেন্ডে যেটা দেখাবে সেটা হচ্ছে 4। তারপরের বারে হচ্ছে আবার এটা 3 হবে, 3 plus 2 তার মানে 5, তারপরে 4 plus 2 6। তার মানে এখানে বেসিক্যালি চারটে লুপ হবে, চারটে লুপের পরে রেজাল্ট গুলো এগুলো দেখাবো। আর এখানে যদি সেমিকোলন দিয়ে রাখতাম তারপরে নিচে একটা যে দিলে তখন শুধু 6টা দেখাতো। আর হচ্ছে এটা ফর লুপ গেল। এছাড়া হচ্ছে হোয়াইল লুপ ইউজ করা যেতে পারে। হোয়াইল হচ্ছে কন্ডিশনাল লুপ, মানে এখানে ওই লেস দেন গ্রেটার দেন লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়ালটা ইকুয়ালের জন্য হচ্ছে দুটো ইকুয়াল, যখন অ্যাসাইন করছি তখন সিঙ্গেল ইকুয়াল, কিন্তু যখন আমরা কন্ডিশন হিসেবে দিচ্ছি তখন কিন্তু ডাবল ইকুয়াল, ইফ ইফ কন্ডিশনের জন্য আর এই হোয়াইল কন্ডিশনের জন্য। আর নট ইকুয়ালের জন্য নট ইকুয়ালের জন্য। তেমনি ইফ স্টেটমেন্টও আছে। আচ্ছা যে কোনো স্টেটমেন্ট তোমার এন্ড করতে হবে, ফরটা যেরকম ফর লুপ স্টার্ট করে লুপটাকে এন্ড করতে হবে, একটা এন্ড দিতে হবে। ওকে, সিমিলারলি হোয়াইল লুপ স্টার্ট করলেও লুপটা এন্ড করার জন্য লাস্টে একটা এন্ড দিতে হবে। এই যে যেরকম এখানে আমি এন্ড দেওয়া আছে, এটা নয়, এই যে এখানে যেরকম এন্ড দেওয়া আছে, ঠিক আছে? এটা এন্ডটা না দিলে কিন্তু এরর দেখাতো। আচ্ছা তেমনি ইফ স্টেটমেন্টের জন্য কিভাবে দেওয়া, ইফ তারপরে রিলেশন মানে ইফ জেড ইজ ইকুয়াল টু এক্স দিয়ে তারপরে স্টেটমেন্ট কি থাকবে, তারপর এন্ড। আর এলস ইফ থাকলে এলস ইফও দিতে পারো, এলস থাকতে পারে, তারপরে এন্ড। তো এই গেল হচ্ছে মোটামুটি ম্যাটল্যাব কিভাবে লেখা হয়। এছাড়া তোমরা ম্যাটল্যাব এমনি নিজেরা করে দেখতে পারো, ঠিক আছে? যখন কোথাও কোনো কিছু নিয়ে ডাউট থাকবে তখন তোমরা হেল্পেও যেতে পারো।
এই যে লেজেন্ড হেল্পে গিয়ে তারপরে লেজেন্ড দিলাম, লেজেন্ডে যা যা আছে সব এখানে দেখাবে, বা ডাইরেক্টলিও এখানে হেল্প আছে, এখান থেকেও হেল্পে যেতে পারে, ডকুমেন্টেশন এখান থেকেও যেতে পারো। ঠিক আছে, তো এবারে তোমরা চেষ্টা করবে প্রোগ্রামগুলো লিখবে। প্রোগ্রামগুলো লেখো লেখো আপাতত, তারপর পুজোর পরে এখনো সময় আছে। ম্যাম এই পিডিএফটা সেন্ড করে দিবেন ম্যাটল্যাবের। হ্যাঁ ঠিক আছে, সে সেন্ড করে দিতে পারে, অসুবিধা নেই। না ম্যাম, নাহলে মানে ম্যাটল্যাব তো করিনি, মানে প্রোগ্রামগুলো না হলে সে ঠিক আছে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, এমনি পিডিএফটা থেকে অনেকটাই হেল্প পাবে, প্লাস তোমরা ওই নিজেরাও হেল্পে গিয়ে দেখতে পারো ওখানে, মানে একটু প্র্যাকটিস করলে তারপরে দেখবে নিজেরা লিখতে পারছো। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্স মনিকা বিশ্বাস এসছে, Present, ma'am. পবিত্র মজুমদার,